বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। কামনা করি ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ, একজন হোমিও কনসালটেন্ট, উত্তরা হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কিডনি স্টোন অপসারণের কার্যকরী বেশ কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে খুবই উপকৃত হবেন। ইদানিং দেখা যায় আমাদের কিডনি রোগীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। কিডনিতে বা কিডনির যে ইউরেটার রয়েছে, এই ইউরেটারে অনেক সময় পাথরি হতে দেখা যায়, কিডনিতে পাথর হতে দেখা যায়। ফলে পেশেন্টরা নানা রকম জটিল সমস্যায় ভুগে থাকেন। অনেকেই হয়তো জানে না যে হোমিওপ্যাথিতে কি কিডনি পাথরি অপসারণের কোনো মেডিসিন আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, হোমিওপ্যাথিতে কিডনি স্টোন অপসারণের খুবই চমৎকার মেডিসিন আছে এবং খুবই উপকারী মেডিসিন। এগুলো পরীক্ষিত মেডিসিন। আজ আমি একটি কমপ্লেক্স মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যাদের কিডনিতে কিংবা কিডনি যে ইউরেটার রয়েছে, ইউরেটারে যদি পাথরি রোগ হয় বা পাথর হয়, তাদের জন্য এই মেডিসিনগুলো খুবই উপকারী এবং খুবই কার্যকরী। যেভাবে এই কমপ্লেক্স মেডিসিনটি প্রস্তুত করতে হবে সেই নিয়ম আমি বলে দিচ্ছি। কি কি মেডিসিন দ্বারা এই কমপ্লেক্স মেডিসিনটি তৈরি করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বারবারিস ভালগারিস মাদার টিংচার। এটি আপনারা যে কোনো হোমিও চেম্বার থেকে 30 ml সংগ্রহ করবেন। অবশ্যই জার্মানির সিলভার প্যাক দেখে কেনার চেষ্টা করবেন। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে সারসাপেরিলা মাদার টিংচার। এটিও 30 ml সংগ্রহ করার চেষ্টা করবেন। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ইকুইজেটাম হাইমেল। এটিও 30 ml আপনারা যে কোনো হোমিও চেম্বার থেকে সংগ্রহ করে নেবেন। এরপর এই তিনটি মেডিসিন একটি 100 ml এর স্বচ্ছ কাচের শিশির ভিতরে ঢেলে 8 থেকে 10টা ঝাঁকি দিয়ে প্রতিবার 30 ফুটা ওষুধ কুসুম কুসুম গরম পানির সাথে মিশিয়ে দিনে 3 বার সেবন করতে হবে। খাওয়ার 30 মিনিট পর সেবন করতে হবে। এইভাবে যদি আপনারা কিছুদিন এই মেডিসিনগুলো সেবন করেন, আমি আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা, আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আরো উৎসাহিত করবেন এবং আপনাদের মতামত কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।